আমরা যখন খেতে বসি, ডিরেক্টর ডিপি যে টেবিলে বসে ওই টেবিলে আর্ট ডিরেক্টর বা কস্টিউমের কেউ বসে না। তার মানে কি একটা সোশ্যাল একটা ক্লাস ডিফারেন্স রয়ে গেছে, হায়ারার্কি রয়ে গেছে, দূরত্ব রয়ে গেছে। দূরত্বটা থাকলে হবে না। আমরা কয়টা মিটিং করি, আমরা কোনো প্রি প্রোডাকশনে করি না। আমেলি কে দেখছে? আমেলি 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 এটা আমার সাথে ক্লিপ আছে, দেখাবো। এটা প্রি প্রোডাকশন 20 বছর। হ্যাঁ, লেখার পরে 20 বছর কাজ করা হয়েছে। সো ভেরি কন্ট্রোলড। এটা আসলে ডিসিপ্লিনের উপর। যাই হোক, আমি আমার কাজগুলো বাংলাদেশের কন্টেক্সটে ফেরত আসি। আমার কাছে 10 লাখ টাকা বাজেট, যেটা একজন সেট ডিজাইনের বাজেট দিচ্ছে, ওটা হচ্ছে কি 4 লাখ না 5 লাখ টাকা। সেটা তো জীবনে শুটিং হবে না। তা আমি কি করলাম, আমি আর্কিটেকচার পড়ার কারণে অল্প অল্প জানি। আর আমি 4 বছর আর্কিটেকচার প্র্যাকটিস করছি, কিছু কিছু বিল্ডিং, হোটেল এগুলো আমি ডিজাইন করছি। সো ওইগুলোর জন্য অনেক আগের এগুলো আমি ছেড়ে দিচ্ছি, যদিও কিছু জিনিস মনে আছে। তো আমি করছি, কারণ বাজার চলে গেছি ডিরেক্টরকে নিয়ে। আমরা 16,000 টাকার মেটেরিয়াল কিনছি। সো ওই 16,000 টাকার মেটেরিয়াল দিয়ে এটা এই সেটটা বানানো। Ladies and gentlemen, this is the final boarding call for Speed Flight 626. Zulu Delta, no discount. Akşamşehir'in Piramit Şarkı'nı çetin itibari Spain Barcelona vs. Real Madrid match সরাসরি দেখার সুযোগ। Zero Delta full discount. Get yours now. এটা বেসিক্যালি আসলে এটা ডিমের খাঁচি কিনছি আমি। এক একটা ডিমের খাঁচি হচ্ছে 5 টাকা করে, আর ওয়ান টাইম প্লেট 2 টাকা করে। তো এটা মানে আমি এটা বলার কারণ হচ্ছে না, কখনো মানে এটা বলা বাজেট কখনই কনস্ট্যান্ট না। একটা কস্টিউম দেখতে এক্সপেন্সিভ লাগবে বা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এই জন্য বাজেট কনস্ট্যান্ট, এটা আসলে আমার হচ্ছে আমি মেনে নিতে পারি না। না, এটা এফডিসিতে করা। Ladies and gentlemen, এই যে এখানে যেগুলো আছে এগুলো সব ডিমের খাঁচি। এই যে এখানে, এই যে এইগুলা, হ্যাঁ, এই যে সাইডের মানে ডিমের যে এগুলো ডিম বসায় না, হ্যাঁ, ডিমের কাছে পিছন থেকে ব্যাকলাইট করার পরে, হ্যাঁ, এইগুলি হচ্ছে গিয়ে টিন, ইউজড টিন। রুফটা হচ্ছে কিছু অংশ বানানো, বাকিটা সিজিতে কন্টিনিউ করা। আর আর গ্লাস যেখানে, ওখানে আসলে পলিথিন বসানো, প্লাস্টিক। এটা বোঝাই যাচ্ছে। সো এখন লাইটিং ইজ ইম্পর্টেন্ট। সো আমরা দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে কন্ট্রাস্ট আর অ্যাফিনিটি। এখানে দেখি কালার স্কিমের সব জায়গায় এখানে লাইটের কোনো দেখা যাচ্ছে না। লাইট বন্ধ করে দেবো। মানে আমরা একটা একই ধরনের কালার স্কিমে থাকতে চেষ্টা করছি। সো ওভাবে প্রি প্রোডাকশন করা সেটটা, আর পিছনে পলিথিন, গ্লাসগুলোই হচ্ছে পলিথিন। আর শুধুমাত্র এক্সপেন্সিভ জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই মেটালের, এটা কিছু করার ছিল না। তো আরো দেখাই, this is the final boarding call for Speed Flight 626. Zulu Delta. এগুলি ওয়ান টাইম প্লেট। প্লেটগুলি জাস্ট উল্টো করে লাগানো আঠা দিয়ে। সো 2 টাকা করে এক একটা প্লেট। No discount. প্লেট কিন্তু আমার 2 সেকেন্ড, হ্যাঁ, কেউ তো পজ করে দেখবে না। ক্যামেরা তো বুঝাই যেতেছে একদমই। আচ্ছা, কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলি ডিপেন্ড করে, অ্যাবসলিউটলি ডিপেন্ড করে যে কস্টিউম অ্যান্ড প্রপসের উপরে। মানে এক একটা গল্প এক একটা জিনিস দিয়ে যায় আর কি, আমার পার্সপেক্টিভ থেকে। সো আমি এই প্রজেক্টটা করার সময় আমি এই ডিরেক্টরের সাথে আগে কোনোদিন কাজ করিনি। ও চারুকলা থেকে পাশ করছে মেজবাহ রহমান সুমন। আমি যেটা হয়েছে যে আমি থাইল্যান্ডে ছিলাম, আমাকে ফোন দিচ্ছে যে এরকম একটা কাজ আছে, করতে হবে। আমি 4টা ছবির রেফারেন্স দিছি: গড মাস্ট বি ক্রেজি, এস ভেঞ্চুরা,
তারপর অ্যাপোক্যালিপস আর দ্য লাস্ট অফ দ্য মহিকানস। এই 4টা ছবির যত প্রপস এবং কস্টিউম ওইগুলি থেকে নতুন কিছু ডিজাইন করবো। তো ওটা দেখাচ্ছি কেন। তো কারণ এটা আমি যতই লাইট করে যাই করি না কেন, আমার যদি মানে যদিও ক্রেডিট গোজ টু মি, বাট আসলে কাজটা করছে কিন্তু হচ্ছে যে আর্ট ডিরেক্টর, কস্টিউম ডিজাইনার, প্রপস মেকার, তারা মিলে কাজটা কিন্তু আসলে এই লুকটা তৈরি হয়েছে। আমি তার সাথে কিছু জিনিস অ্যাড করছি, ওটা আমি তাদেরকে পুশ করছি যে ওদিকে যেতে হবে। এবং এই কাজটাতে যেটা করছি আমি, আমাকে আমাকে মনে হচ্ছে যে কি চাই, আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 2 ড্রাম সরিষার তেল, সমস্ত অ্যাক্টরকে, সমস্ত প্রপস, সমস্ত কস্টিউম সরিষার তেলে ভেজানো হচ্ছে। এটা কারণ হচ্ছে কারণ আমি যখন তেল দিয়ে দিব তখন আমার বডি রিফ্লেক্টিভ, মিররের মতো রিফ্লেক্ট করবে, আমার প্রপস রিফ্লেক্ট করবে। তো আমি ওই লুকটা যেটা তৈরি করব। আর আরেকটা কারণ ছিল, আরেকটা প্র্যাকটিক্যাল কারণ ছিল খুব ভয়ঙ্কর ঠান্ডার সময় শ্যুট করা। সো তখন যেন না লাগে, মানে ঠান্ডা যেন না লাগে। তো ওটা দেখে কখন যে কোন সম্পর্ক কাজে লেগে যায় বলা যায় না, তাই অন্য অপারেটরের কথা বলার জন্য গ্রামের ফোনের আমন্ত্রণ প্যাকেজ 11 পয়সা প্রতি 10 সেকেন্ড মাইগ্রেট করতে এই লিখে এসএমএস করুন 4444 নম্বরে। ছোটখাটো ডিসিশন খুব ইম্পর্টেন্ট। মানে এই গল্পে কিন্তু কখনো পিকচারে ছিল না, আমি ওকে নিয়ে আসছিলাম গ্রাম থেকে। একটা মিনি জঙ্গলি থাকতে হবে আর কি। তো এটা আচ্ছা, এটা বড় করে কি হবে? এটা ভিউ ফুল স্ক্রিন কিভাবে করে কেউ জানে? স্লাইড শো না? আচ্ছা, কি হয়েছে তো? আচ্ছা, আমি কুইকলি আগাই। আমার এটা একটা প্রিয় কাজ। এখানে যে শাড়িটা কেনা হচ্ছে এটার মধ্যে 200 টাকায় গ্রামের একটা বাজার থেকে কেনা শাড়ি। সো এটাই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কস্টিউম বলতে এটাই। কেমন করে আমারে ছাড়িয়া বন্ধু রইল না রে।
আর বিটিএসি তৈরি আমাদের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক। একটু লাইটটা কেমন হবে? আচ্ছা, যেটা হচ্ছে যে মানে এটার মধ্যে এই শাড়িটা আমি আর ডিরেক্টর আমরা দুজন মিলে চুজ করছি। ওটা আসলে আমরা ওই শাড়ির দাম 200 টাকা, 215 টাকা ছিল মনে হয় সম্ভবত 2010-এ। এটা হচ্ছে আমাদের একমাত্র কস্টিউমের পিছনে খরচ। তো এটা উদ্দেশ্য হচ্ছে স্টোরি টেল করা। আমি যেমন কিছু ক্যামেরাম্যান হিসেবে আমার কিছু ইনস্ট্রাকশন ছিল যে মেয়েটাকে কোনোভাবেই ওয়াক্স করা যাবে না, কোনো বিউটি পার্লার নিয়ে ফেসিয়াল করা যাবে না। ওই গ্রামের ফিলটা দেওয়ার জন্য। না, গ্রামের ফিল না, এটা হচ্ছে আমি মেয়েদের পা পছন্দ করি। এখানে আমি প্রায় মেয়েদের পা শুট করি। তো পেটিকিউর করে দেবে। হ্যাঁ, কিছু করা যাবে। হ্যাঁ, না, এটার মধ্যে হচ্ছে গিয়ে যে ওর পায়ে ইয়ে দেখা যায়, ওর পায়ে যে লোম ওটা দেখা যায়, ক্লোজআপে দেখা যায়। না, এটা আসলে মানে প্রজেক্টের কারণে, লো রেজের কারণে দেখা যাচ্ছে না। তারপরে কোনো ফেসিয়াল করা যাবে না, যেন ওই ক্যারেক্টারটা মানে ও গ্রামের একটা মেয়ে যেন মানে ওই ক্যারেক্টারটা যেন তৈরি হয়। এখানে একজোড়া জুতা দেখা যায়। ওই জুতাটা মানে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে সে খুবই হার্ড ওয়ার্কিং, আমাকে মনে হয় 20 জোড়া জুতা দেখাইছে। আমি সবগুলো রিজেক্ট করছি, সবগুলো রিজেক্ট। ফাইনালি আমি একজন ওখানে শুটিং দেখতেছিল, তার পা থেকে খুলে এই জুতাটা নিচ্ছি। কারণ আমার মানে অলওয়েজ স্টোরি টেলিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ অলওয়েজ ভাবতে হবে যে মানে গল্পের পিছনেও কিন্তু গল্প থাকে। তো আমি ভাবছি যে এরকম একটা জুতা হতে হবে যে এই জুতা দেখলে মনে হবে যে এই মাটির বাড়িতে যে বাড়িটা থাকে ওই বাড়িতে এই লোকটা হয়তো বিয়ের সময় জুতাটা পাইছিল, ওর এক জোড়া সবচেয়ে ভালো জুতাটা এটা। এবং সে যখন অন্য কোনো গ্রামে নদীর ওই পারে বেড়াতে যায় জুতাটা হাতে নিয়ে যায়, গিয়ে ওখানে পাটা ধুয়ে তারপরে জুতা পরে। সো এরকম একটা জুতা হতে হবে, স্যান্ডেল হলে হবে না, স্টোরি টেল করবে না। কারণ এই জুতা হলেই বা মানে তাহলে মনে হবে যে মানুষটা অনেক দূরে। তো ছোটখাটো ব্যাপার আর কি, যেগুলি এখন এগুলি কিন্তু আমাদের কস্টিউম ডিজাইনারে কিন্তু অনেক সময় মানে আমাদের এত কম সময় থাকে, আমাদের কস্টিউম ডিজাইনার কিন্তু ক্যারেক্টার ডিজাইন করে। একটা ক্যারেক্টার কিরকম হবে ওটা ডিজাইন কিন্তু কস্টিউম ডিজাইনারই করে। অনেক সময় ভুল এই একটা সামান্য জুতা ভুল হয়ে কিন্তু একটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আমি স্যান্ডেল পরে আসছি না, আমি অ্যাডিডাসের একটা জুতো রানিং শু পরে আসছি, তার উপরে কিন্তু আমার ক্যারেক্টার চেঞ্জ হয়। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলোই দেখে লাভ নেই। কাজের কথায় আসি, এটা কোনো বোর্ড, কেউ কি বোর্ড? না, আচ্ছা, আমি আমার নিজের কিছু থিওরি আছে শুটিং করার জন্য। প্রথম থিওরি হচ্ছে, এটা কোরআন শরীফে আছে, মানে আমি এটা আমার হাতে লেখা না, আমি লিখতে পারি না, তাই একজনকে লেখায় নিচ্ছি। ইন্নামাল আমালুল বিন্নিয়াত, তাই না? মানে ফার্স্ট হচ্ছে কিবলা ঠিক করতে হবে যে আমি কি করতে চাই, ওই যে হোয়াট অ্যান্ড ওয়াই। তারপর হচ্ছে গিয়ে হাউ, পরে দেখা যাবে। তো অনেক সময় যে আমাদের আসলে যে কিবলা ঠিক নেই, এই যে ডিরেক্টর বা ক্যামেরাম্যান কনফিউজ ছিল, ও আসলে ইন্নামাল আমাল বিন্নিয়াত এটা জানে না।